ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স ভাই বোনেরা, সামন্স গ্রামার স্কুলে আপনাদের স্বাগতম। আজকে আমি আমার বইটির 12th পার্ট অর্থাৎ মিসেলেনিয়াস অংশ থেকে আলোচনা করব। এখানে বেসিক কিছু ব্যাপার যেটি বেসিক গ্রামার অংশে আছে, তারপরও আমি জাস্ট মনে করে দেওয়ার জন্য বা অ্যাডভান্স লেভেলের কিছু আলোচনাও এখানে থাকবে। তো সব মিলিয়ে এই ভিডিও তৈরি করতে চাচ্ছি, আশা করি আপনাদের উপকারে আসবে। তো প্রথম বাক্যটি দেখি যে দুষ্টু ছেলেদের সাথে না মেশাই ভালো। ইউ হ্যাড বেটার নট মিক্স উইথ নটি বয়েস। তো হ্যাড বেটার আমরা বেসিক অংশে জেনেছি যে হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো, এরকম মিনিংয়ের ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করি। এখানে বেস ফর্ম ব্যবহার করবে। যদি নেগেটিভ হয় তাহলে নট, হ্যাড বেটার নট মিক্স, যেভাবে নট হোক বা না হোক, পজিটিভ হোক নেগেটিভ হোক, আপনাকে এখানে বেস ফর্ম দিতে হবে। অর্থাৎ এস বাই এস দিতে পারবেন না, বা বার্বের পাস ফর্ম দিতে পারবেন না, পাস ফর্মও দিতে পারবেন না। ই হ্যাড রাদার হ্যাভ প্যাশনস ইন ডেঞ্জার। এখানে হ্যাড রাদার আরেকটি গ্রুপ ভার্ব, যেটা ব্যবহার করলে আসলে আপনি এখানে বেস ফর্ম দিতে হবে। বেটার বি উইথ দ্য মেজরিটি, সংখ্যাগরিষ্ঠের সাথে থাকাই ভালো। এখানে বেটার বি, এখানে বেটার শব্দটির পরেও নর্মালি বেস ফর্ম হয় ভার্বের। উই ক্যান নট বাট সাবমিট টু ডেথ, আমরা মৃত্যুকে মেনে না নিয়ে পারি না। উই ক্যান নট বাট যখন থাকবে তখন হচ্ছে এখানে বেস ফর্ম দিতে হবে। এখানে আমরা যদি ক্যান নট হেল্প দেই, এখানে শব্দটি যদি হেল্প ব্যবহার করি, তাহলে কিন্তু এখানে সাবমিটের সাথে আইএনজি দিতে হবে। মানে উই ক্যান নট হেল্প সাবমিটিং টু ডেথ, এটা মিনিং একই থাকবে, বাট এখানে হেল্প ব্যবহার করলে এখানে অবশ্যই এখানে আইএনজি দিতে হবে ভার্বের সাথে। ডেয়ার একটি শব্দ, ডেয়ারের পরেও নর্মালি বেস ফর্ম হয় ভার্বের। এখানে অন্য কোনো ফর্ম বসবে না, বা এস বাই এস যোগ করা যাবে না। হি ডেয়ার নট ডিসকাস দ্য ইস্যুস অন রিলিজিয়ান, সে ধর্মীয় বিষয়ে কথা বলতে সাহস করলেন না, এরকম মিনিংটা। আই উড রাদার আরও একটি গ্রুপ ভার্ব, যেটা আসলে বেস ফর্ম বসবে। আই উড রাদার নট গো, আমি বরং না যাই, এরকম অর্থে। উড রাদার মানে হচ্ছে বরং ভালো, বা বরং এটা করা ভালো, এটা সেটা করা ভালো, এরকম মিনিংয়ের ক্ষেত্রে হয়। হি ডিড এভরিথিং এক্সেপ্ট ক্যারি আউট মাই অর্ডার, হি ডিড এক্সেপ্ট এই শব্দটির পরেও বেস ফর্মটা বসেছে। এখন আসি যে পাস্ট ফর্ম কখন আসে। পাস্ট ফর্ম মূলত কল্পনা অর্থে অলওয়েজ পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়, কিন্তু কল্পনা অর্থে কখনো এখানে ওয়াজ হবে না। অলওয়েজ সাবজেক্ট যেটাই হোক, এখানে অলওয়েজ ওয়ার হবে। এটি যদি সম্ভব হতো, এটা ইংরেজি হবে আই উইশ দিস ওয়ার পসিবল। এখানে দ্যাট দিতেও পারেন বা নাও দিতে পারেন, দুটোই কারেক্ট। আই ফ্যান্সি এরকম একটা শব্দ, উইশ একটা শব্দ, ফ্যান্সি সেম আর ওইভাবে ওরকমই আর একটা শব্দ, যেখানে কল্পনা করা হয়। আই ফ্যান্সি আই গট হাইয়েস্ট মার্ক, দেখেন এখানে পাস্ট ফর্ম হচ্ছে গেটের। তারপরে উড রাদার দ্যাটের পরেও পরে একটা ক্লজ থাকলে ক্লজের সাবজেক্টের পরে অবশ্যই পাস্ট ফর্ম বসবে। আই উড রাদার দ্যাট ইউ ড্রপ দ্য কার, আমি চাই তুমি গাড়ি চালাও। লিভ অ্যাজ ইফ ইউ ওয়ার টু ডাই টুডে, এখানে এই যে অ্যাজ ইফ থাকলেও এখানে সাবজেক্টের পরে এখানে পাস্ট ফর্ম হবে। এখানে যেহেতু বসানো যাবে না, সুতরাং এখানে অলওয়েজ ওয়ার দিতে হবে। সমস্যাগুলো নিয়ে আলোচনা করার উপযুক্ত সময় এখনই, ইট ইজ হাই টাইম। আমরা জানি হাই টাইমের পরে ইট ইজ প্রেজেন্ট ফর্ম থাকলে সেখানে অবশ্যই এখানে পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে সাবজেক্টের পরে। তারপরে আসি যে এই বি টু বি ভার্ব যে আমরা ব্যবহার করি, এই বি শব্দের অর্থ কতভাবে বিটাকে আমরা ইউজ করতে পারি সেই ব্যাপার নিয়ে আলোচনা করব। টেল মি দ্য ম্যাটার, বি ইট ব্রিফ অর ইলাবোরেট, এটা নিজেদের মতো করে নিজের পার্সপেক্টিভ থেকে বাক্য তৈরি করে দেখবেন। এটা আসলে আপনারা ইজিলি পাচ্ছেন কিনা, বা অনর্গল ইংরেজি বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে এটাকে আসতেছে কিনা। আসলে তাহলে ঠিক আছে। টেল মি দ্য ম্যাটার, ঘটনাটা আমাকে বলো। বি ইট ব্রিফ অর ইলাবোরেট, এটি সংক্ষিপ্ত হোক বা ইলাবোরেট হোক, আমাকে বলো। হতে পারে এটি পাগলামি, আমি এতে আনন্দ পাই। দেখেন এখানে মূলত কিন্তু সম্ভাবনার ক্ষেত্রে বা অনিশ্চয়তার ক্ষেত্রে কিন্তু বি শব্দটা আমরা ব্যবহার করছি। হতে পারে এটি পাগলামি, আমি এতে আনন্দ পাই। দোষ দি বি ম্যাডনেস, দেখেন এখানে কিন্তু ইজ দিলে হবে না, দোষ দিস ইজ ম্যাডনেস হবে না। দোষ দি বি ম্যাডনেস, আই ফাইন্ড প্লেজার ইন ইট, এইভাবে ব্যবহার করতে হবে। এগুলো খুব অ্যাডভান্স লেভেলের ইংরেজি। এখানে যদি ইজটাও ব্যবহার করতেন তাও এক সেন্সে হতো, কিন্তু এই সেন্সটা আসতো না যে এখানে একটা পাগলামিটা যে আসলে এটা কি পাগলামি কি না, এটা কিন্তু অনিশ্চয়তা বোঝাচ্ছে, এই জন্য এখানে বিটা কিন্তু ব্যবহার করতে হচ্ছে। কঠোর পরিশ্রম করা যদি পাপ হয়ে থাকে তাহলে আমি একজন পাপী। এখানে কঠোর পরিশ্রম করা পাপ কি না সেটা কিন্তু নিশ্চিত বলা যাচ্ছে না, অনিশ্চিত অর্থে
ইফ ইট বি সিন টু ওয়ার্ক হার্ড, এটি যদি পাপ হয়ে থাকে, আই এম এ সিনার, আমি একজন পাপী। তোমার ভাই যদি একজন উদ্যোক্তা হয়ে থাকে, এখন উদ্যোক্তা যদি হয়ে থাকে কেউ, সেক্ষেত্রে তাকে কিন্তু কল্পনা করা হয় বা প্রত্যাশা করা হয় সে হচ্ছে তার তার কিছু নতুন কিছু পরিকল্পনা থাকবে। সো এখানে যেহেতু একটা অনিশ্চয়তা এখানেও কিছুটা রয়েছে। ইফ ইউর ব্রাদার বি অ্যান এন্টারপ্রেনার, এখানে কিন্তু ইফ ইউর ব্রাদার ইজ এন্টারপ্রেনার কিন্তু আমি বলিনি, এখানে বি বলেছি কারণ কি এখানে অনিশ্চয়তা অর্থে বিটা ব্যবহার করছি আমরা। হি মাস্ট হ্যাভ সাম নিউ আইডিয়াস, তার কি অবশ্যই কিছু নতুন আইডিয়া থাকা উচিত। লেস্টায় ভায়োলেট ট্রাফিক রুলস, এখানে লেস্ট একটি শব্দ যেটিকে আশঙ্কা করা হয় বা এমনিতেই সম্ভাবনা অর্থে বা আশঙ্কা অর্থে। লেস্ট আই ভায়োলেট ট্রাফিক রুলস, আমি না ট্রাফিক রুলস ব্রেক করি। লেস্ট সার্জেন্ট বি অ্যাংরি, দেখেন সার্জেন্টের পরে কিন্তু ইজ হয় না, লেস্টের পর হচ্ছে একটা বি চলে এসেছে। এখন দেখি আমরা শুট কীভাবে ব্যবহার করবো। শুট এই শুট যে মডেলের যে শুট, সেটাও কিন্তু মূলত মানে কখন অনিশ্চয়তা বা সম্ভাবনা প্রকাশে শুটটা আমরা ব্যবহার করে থাকি। হি ফ্লেড লেস্ট হি শুড বি কিল্ড, সে পালিয়ে গেল যেন সে খুন না হয়। দেখেন এখানে লেস্ট মানে হচ্ছে কোনো কিছু একটা ভয় পাওয়া, যেমন এখানে খুন হওয়ার কিন্তু একটা ভয় ছিল, এই জন্য হি ফ্লেড, সে পালিয়ে গেল। লেস্ট কেন ভয় হয়, যে কী কারণে ভয় হয় তার, হি যে সাবজেক্ট কিন্তু সেই আছে, হি শুড বি কিল্ড, সে যেন খুন না হয়, সেজন্য এখানে শুট কিন্তু নিয়ে আসতে হয়েছে, যেহেতু এখানে অনিশ্চয়তা অর্থে বা আশঙ্কা অর্থে যে খুন হওয়ার আশঙ্কা, লেস্ট শব্দটা ব্যবহার করলে সাবজেক্ট আসলে সাবজেক্টের পরে একটা শুড আনতে হবে। দ্য কিং ওয়েন্ট আউট ইন ডিসগাইজ ইন অর্ডার দ্যাট, এখানে ইন অর্ডার দ্যাটের পরে কিং কী করলো, ছদ্মবেশে বের হলো, ইন অর্ডার দ্যাট, যাতে নো ওয়ান শুড রিকগনাইজ হিম, এখন কেউ যেন চিনতে না পারে, এখানে কিন্তু অনিশ্চয়তা বা একটা সম্ভাবনা অর্থে যে কেউ যেন চিনে ফেলে, এই জন্য কিন্তু এখানে আমরা শুড ব্যবহার করলাম। আই এম অ্যাংশাস দ্যাট হি শুড পাস, দেখেন এখানে আই এম অ্যাংশাস দ্যাট, আমি দুশ্চিন্তায় আছি যে হি শুড পাস, দেখেন এখানে পাস করার একটা ভয় কিন্তু আছে যে পাস করবে কিনা, সে কিন্তু অ্যাংশাস হয়ে গেছে, এই জন্য এখানে কিন্তু এই জন্য এখানে শুড ব্যবহার করতে হলো এই সাবজেক্টের পরে। লেট মি নো হোয়েদার দিস শুড বি এনাফ অর নট, এখানে কিন্তু আপনি জানেন না যে এটা এনাফ হবে কি হবে না, এই জন্য কিন্তু এখানে লেট মি নো, আমাকে জানাও, ওয়েদার দিস, এটি শুড বি হবে কি হবে না, এনাফ অর নট, যথেষ্ট অর যথেষ্ট না। আই এম ডিলাইটেড দ্যাট হি শুড কনসিডার মাই ইলনেস, আমি খুব আনন্দিত যে সম্ভবত এখানে সম্ভাবনা অর্থে হি শুড কনসিডার মাই ইলনেস, আমার অসুস্থতা সে বিবেচনা করবে কি না। তারপরে আসি, আই এম সারপ্রাইজ দ্যাট ইউ শুড বিলিভ আ লায়ার লাইক হিম, আমি খুব অবাক হয়েছি যে তুমি তার মতো মিথ্যাবাদীকে বিশ্বাস করতে পারো। ইউ শুড, তাহলে যেহেতু বিশ্বাস করতে পারো, এটা একটা আশঙ্কা করছে যে বা অনিশ্চয়তা প্রকাশ করছে যে সে আসলে বিশ্বাস করবে কি করবে না, তাই জন্য ইউ শুড বিলিভ আ লায়ার লাইক হিম। আই অবজার্ভ দ্যাট হি শুড নট হিয়ার মি, আমি খেয়াল করলাম যে সে হয়তো আমাকে শুনেনি, দেখেন শুড নট কিন্তু ব্যবহার করলাম। আমরা অনেক সময় ক্রিকেটেও দেখি যে ক্যাচ ওঠার সম্ভাবনা হইলে অনেক সময় ধারাভাষ্যকাররা বলে যে ইট শুড বি আ ইট শুড বি আ ক্যাচ, মানে সেখানে কিন্তু একটা অনিশ্চয়তা, অনেক ক্যাচ হতেও পারে না হতে পারে, এই জন্য কিন্তু আমরা ওখানে শুড ব্যবহার করি। তারপরে ইট ইজ টেরিবল দ্যাট পিপুল স্টিল শুড ডাই অফ স্টারভেশন, ইট ইজ টেরিবল দ্যাট, এটি খুব ভয়ানক ব্যাপার যে পিপুল স্টিল, দেখেন এখানে অনাহারে থাকবে কি থাকবে না, এটা একটা আশঙ্কা প্রকাশ করছে বা ভয় প্রকাশ করেছে, এই জন্য পিপুল স্টিল শুড ডাই অফ স্টারভেশন। তো এভাবে কিন্তু শুড এবং বিয়ের ব্যবহারটা একটু মাল্টিপল ব্যবহার বা একটু অ্যাডভান্স লেভেলের ব্যবহার আমরা যদি করতে পারি, আমাদের লেখা কিন্তু এমনিতেই খুব স্ট্যান্ডার্ড হয়ে যাবে, এবং এটা যারা লিখবে বা বলবে তাদের লেখাটা এবং বলাটা আমাদের কাছে খুব স্ট্যান্ডার্ড মনে হবে, এবং প্রকৃত অর্থে এই ব্যবহারগুলোর মাধ্যমেই আমাদের যে মনের যে প্রকৃত অনুভূতি সেটা কিন্তু প্রকাশিত হয়। তো আজকের মতো বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।